একের পর এক বিএনপির কঠিন সাংগঠনিক ব্যবস্থা, কিন্তু ফলাফল কি? ফলাফলটা বিশ্লেষণ করা খুবই জরুরি। এবং বিএনপি সাম্প্রতিক যে কঠিন ব্যবস্থা নিচ্ছে, এতে লাভ হচ্ছে কি, এই বিষয়ে আমাদের কাছে প্রতিনিয়ত জানতে চাওয়া হচ্ছে যে ভাই বিএনপি কোথায় গিয়ে ঠেকবে। এরকম ব্যবস্থা নিতে নিতে এক পর্যায়ে বিএনপি তো নেতা পাওয়া যাবে না, সবাই কর্মী হয়ে যাবে। সব নেতাদেরকেই তো হারাচ্ছে, বিভিন্ন এলাকায় জনপ্রিয় নেতাদেরকে হারাচ্ছে। যেমন কুমিল্লার মনিরুল হক সাক্কুকে হারিয়েছে, নারায়ণগঞ্জের তৈমুর আলমকে হারিয়েছে। এরকম আরও এখন ইউনিয়ন পর্যায়ের, উপজেলা পর্যায়ের যারা প্রভাবশালী নেতা ছিল সবাইকে হারাচ্ছে, কারণ বিএনপি একের পর এক বহিষ্কার করছে। আমরা বিশ্লেষণটা করছি 26 এপ্রিল 24। তো এই বহিষ্কারের ফলাফলটা কি, এই সাংগঠনিক ব্যবস্থার ফলাফলটা কি, এটা আমাদের আলোচনার শেষের অংশে থাকবে। তার আগে আপনাদেরকে একটু জানাতে চাই, বিএনপির কিছু সাংগঠনিক ব্যবস্থা, কিছু বহিষ্কারের খবর আমাদের কাছে এসেছে, বিএনপি পাঠিয়েছে। যেমন একটা খবর, স্থানীয় নির্বাচনে অংশ নেয় বিএনপির 8 নেতা বহিষ্কার। একটু শোনাই আপনাদেরকে, তারপরে এই যে ধারাবাহিক বহিষ্কার, এই বহিষ্কার নতুন নয়। এটা সেই বি চৌধুরীকে ইমপিচ করা, মান্নান ভূঁইয়াকে খালেদা জিয়া কর্তৃক বহিষ্কার করা, এরকম আরও অনেক বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতাদের নানান সময় বিএনপিকে বহিষ্কার করতে হয়েছে। ওয়াজ ইট রাইট? এটা অনেকেই জানতে চাচ্ছেন, কারণ অনেকে হতাশ হচ্ছেন এ ধরনের বহিষ্কারে। তো এটার জবাবটা আমি একটু দিই, তারপরে খবরটা আপনাদেরকে জানাই। আসলে এই যে বিএনপি এখন তুমুল জনপ্রিয়, বিএনপি যে এখনও টিকে আছে, 17-18 বছর ক্ষমতা থেকে দূরে থেকেও যে বিএনপি টিকে আছে, তরুণ প্রজন্ম যে বিএনপি করছে, হাজারো লক্ষ কোটি মানুষ যে বিএনপি করছে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির যে ভূমিধস বিজয় হবে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বা বিএনপি জোট যারা নির্বাচন করবে তারাই বিজয়ী হবে, আওয়ামী লীগ 10-15টা আসন পাবে না। এই যে বিএনপির তুমুল আপিল, গ্রহণযোগ্যতা, এত শক্তি, এত প্রাসঙ্গিকতা, এটা কেন জানেন? এই মান্নান ভূঁইয়াদেরকে সময় মতো বহিষ্কার করতে পেরেছে বলে, বি চৌধুরীদেরকে সময় মতো সরিয়ে দিতে পেরেছে বলে, এই যে দফায় দফায় মনিরুল হক সাক্কু, তৈমুর আলম বা এরকম শত শত নেতাদেরকে, বড় বড় জনপ্রিয় প্রভাবশালী নেতাদেরকে সাহসী সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করতে পেরেছে বলেই বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। বিএনপি যদি তাদের ক্ষেত্রে নমনীয়তা দেখাতো, বিএনপিতে এখনও প্রচুর দালাল আছে, প্রচুর বিশ্বাসঘাতকতা আছে, কিন্তু তারপরও এই যে বহিষ্কার করা কিছুটা হলো বিশ্বাসঘাতকদেরকে একটু দৌড়ের উপর রেখেছে এবং ভয়ের মধ্যে রেখেছে। বিএনপির এই কঠিন সাংগঠনিক ব্যবস্থা যদি দফায় দফায় বারবার না নিত, তাহলে বিএনপি মুসলিম লীগ হয়ে যেত, দালালরা বিএনপি বিক্রি করে তারা ইউরোপ আমেরিকায় চলে যেত। অতএব বিএনপির যে বহিষ্কারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সঠিক, এর সুফল আছে। বড় সুফল হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও বিএনপি এখনও বহাল তবিয়তে টিকে আছে। অতএব এই বহিষ্কার চালিয়ে যেতে হবে আমরা মনে করি, সে যেই হোক না কেন। মির্জা ফখরুলও যদি 2 নাম্বারই করে, খালেদা জিয়া যেরকম মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেছিলেন, মির্জা ফখরুলকে বহিষ্কার করতেও খালেদা জিয়া দ্বিধাবোধ করবেন না, বা তারেক রহমান দ্বিধাবোধ করবেন না। এটাই বিএনপির শক্তির মূল জায়গা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের 5 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে 3 জনকে বহিষ্কার করা হয়েছিল, এরকম একটা খবর আমাদের কাছে এসেছে। একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলার বিএনপি সহসভাপতি সাদেক আলী, চট্টগ্রাম উপজেলাধীন 12 নম্বর চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ ও সদস্য জহুর আলম ও কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলা বিএনপি সদস্য, ঈদগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হান্নান মিয়াকে বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। একেবারে কঠিন বহিষ্কার, ফিরে আসা কঠিন। দেখেন, এখানে একটা বিষয় না বলেই পারছেন, এই যে জলঢাকা উপজেলা বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো, এই জলঢাকায় কিন্তু পৌরসভা নির্বাচনে জামাত ইসলামীর নেতারা করছেন। অর্থাৎ জামাতকে এই বিষয়ে সোচ্চার হচ্ছে বিএনপি। যেহেতু বিএনপি জামাত মিলেমিশে রাজনীতি করছে, একই বিন্দুতে আছে, একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, অতএব যেই নির্বাচন করার অভিযোগে বিএনপি তাদের নেতাকে বহিষ্কার করছে, সেই নির্বাচন জামাত নেতা কোন যুক্তিতে করে? এটা আমার কাছে বোধগম্য নয়। জামাত নেতা বহাল তবিয়তে নির্বাচন করছেন, ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। দর্শক, খবর শুধু এখানেই না, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা আরও বড় পরিসরে চলছে। উপজেলা ভোটে যাওয়ায় 64 নেতাকে শোকজ বিএনপির। এই শোকজের পরেই বহিষ্কার চলবে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে অংশ নেয় 64 নেতাকে শোকজ করেছে বিএনপি। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 24 জন, ভাইস চেয়ারম্যান পদে 21 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 19 জন রয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সব পদ থেকে বহিষ্কার করা হবে। আসলে এই শোকজের কোনো জবাব নেই, 48 ঘন্টার মধ্যে চিঠি দিতে বলা হয়েছে, এর কোনো জবাব নেই, সন্তোষজনক কোনো জবাব দিতে পারবে না। এর মানে যাদেরকে শোকজ করা হয়েছে তারা নিশ্চিত বহিষ্কার হবে। এই বহিষ্কারের সিদ্ধান্তই বিএনপিকে টিকিয়ে রেখেছে।